শুক্রবারের পর শনিবারও সন্দেশখালীতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সন্দেশখালী রাজবাড়িতে তুফান মৃধার বাড়িতে এবং দোকানে হানা দেয় সিবিআই। সেখানে এসে তার পরিবারের সঙ্গে দেখা করে এবং কথা বলেন সিবিআই এর আধিকারিকরা। দোকানেও যান তারা, কিন্তু তার দোকান বন্ধ থাকায় তুফান মৃধার সঙ্গে দেখা হয়নি সিবিআই আধিকারিকদের। শুক্রবার 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালীর সরবেরিয়ায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পরে সেখানে অস্ত্র এবং বোমা উদ্ধারের জন্য ডাকা হয় জাতীয় সুরক্ষা গার্ড বা এনএসজিকেও। জানা যায়, আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশিতে মিলেছে শেখ শাহজাহানের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সহ পুলিশের ব্যবহৃত পিস্তল। কিভাবে এই আগ্নেয়াস্ত্র সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের কাছে এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। কেন বলা হচ্ছে শেখ শাহজাহানের আগ্নেয়াস্ত্র? তার কারণ, এই আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে থেকেই শেখ শাহজাহানের আধার কার্ড থেকে শুরু করে বেশ কিছু পরিচয়পত্র মিলেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শেখ শাহজাহান গ্রেপ্তার হবার পর তার ভাই আলমগীর এই অস্ত্রগুলো আবু তালেব মোল্লার বাড়িতে রেখে গিয়েছে। পেশায় টোটো চালক আবু তালেব মোল্লার বাড়ি থেকে শুক্রবার সিবিআই অস্ত্রগুলো উদ্ধার করেছে। সঙ্গে উদ্ধার হয়েছে আরও 7 থেকে 8টি বোমা এবং এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য এনএসজিকে ঘটনাস্থলে আসতে হয়। আমরা দেখেছি, সাধারণত এনএসজি কমান্ডোদের ব্যবহার করা হয় মুম্বাই বিস্ফোরণ, পাঠানকোটে জঙ্গি হামলা, হায়দ্রাবাদ বিস্ফোরণের মতো ঘটনায়। সেখানে সন্দেশখালীর মতো জায়গায় এনএসজি কমান্ডোদের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। কারণ কিছু দেশি বোমা নিষ্ক্রিয় করার জন্য এনএসজি কমান্ডোদের কি প্রয়োজনীয়তা ছিল? একজন স্থানীয় বাসিন্দা সরবেরিয়ার নুরজামান গাজী কি বলছেন শোনাই। নাম এই নিউজে শুনেছি, কিন্তু আগে শুনিনি কখনো। খুব সাধারণ মানুষ তো উনি তো না, আবু তালেব যে ওই আবু তালেব মোল্লা যে নামটা শুনেছে, আমরা কখনো যে ও লোকের যে পরিচিত জানি বা নামটা জানি এমনটা না। কিন্তু আমি এটা বলছি যে মুক্তার খা বা আমিন খা ওই ওখানে বাড়ি, হাফিজুর খার, হ্যাঁ ওই হাফিজুল যে ওদের ছেলে, আমি এটাও জানিনি। আত্মীয় তো আমি বলছি না, ওটা জানিনি। ওনাদের ওই মুক্তার খা ওর বাড়িটা চিনি, ওই পাশে যাতায়াত করি, পরিচিত ওটা। কিন্তু ওনাদের ছেলে বা আবু তালেব মোল্লা বা ওনাদের জামাই এগুলো আমরা দেখিও নি, শুনিও নি। শান্ত সন্দেশখালী, সেখানে অস্ত্র ভান্ডার, আপনি সেখানকার বাসিন্দা, কি বলবেন? আগে তো আমরা তো বিদেশ চলতুম, ভয় করতুম না, কিন্তু এখন সব দেখছি যখন নিঃসন্দেহে একটু ভয় লাগে তো অবশ্যই না। এই শাহজাহান কাহিনীর পর সাধারণ কাহিনী তো অনেক অতীত হয়ে গেছে, আর বলে আলোচনা করে আর কি হচ্ছে। জেলে যাওয়ার পর অতীত সে নেই যখন, তারা আর আতঙ্ক তো আর কারণে। এখন যারা দেখতেছে নতুন করে কিছু একটা ঘটতেছে, এখন সে নিঃসন্দেহে ভয় লাগবে তো। বিজেপির প্রার্থী রেখা পাত্র দাবি করেছেন, অবিলম্বে আরো বেশি করে তল্লাশি করে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় নির্বিঘ্নে বসিরহাট লোকসভায় ভোট সম্পন্ন করা হোক। শোনাবো কি বলছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, শুনুন। আজকের এই এনএসজি যেভাবে তোমার পরীক্ষা করছে, ওনারা ঠিকঠাক করে এই তল্লাশিটা চালা, আর যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করুক। আর নির্বাচন কমিশনার, আমি চাইবো এই আমাদের যে রাজ্যের পুলিশেদের, এদের যে যারা দোষী তাদেরকে বসিয়ে দেওয়া হোক। কেননা এনারা তো কোনো সাধারণ মানুষের কাজ করছে না, এনারা কাজ করছে শুধুমাত্র টিএমসি গুন্ডা বাহিনী এবং মুখ্যমন্ত্রীর অনুমতিতে। তো আমরা চাইবো এই রাজ্যের পুলিশ দিয়ে কোনো কাজ হবে না। আমরা চাইবো যেটা কেন্দ্র বাহিনী থাকুক, কেন্দ্র বাহিনী দিলেই আমাদের সেটা সুরক্ষিতভাবে ভোটটা করানো যাবে। কেননা এনাদের এই রাজ্যের পুলিশের হাতে ছাড়লে ভোটটা হবে না। যেমন 2011 থেকে যেরকম ভোট চুরি হয়েছিলেন, এই রাজ্যের পুলিশের ওপরে দিলে সেটাই ঠিক সেই 2011-র মতোই আবার ষড়যন্ত্র করে ওরা ভোট বাক্সে সাধারণ মানুষের ভোট লুট করবেন। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শুনবো। সংবাদ শিরোনামে সন্দেশখালী। এবার সন্দেশখালীর সেই সরবেরিয়া, যেখানে শেখ শাহজাহানের বাড়ি, বা বলা যায় যে শেখ শাহজাহানের পাড়া, শেখ শাহজাহান মার্কেট থেকে ঢিলছোড়া দূরত্বে আবু তালেবের বাড়ি। এই আবু তালেবের বাড়িতে কিন্তু গতকাল এনএসজি কমান্ডো নামানো হয়েছিল। তার কারণ, সিবিআই আধিকারিকরা বেশ কিছু বোমা উদ্ধার করেছিলেন 7টি পিস্তল বা 7টি বন্দুক, যার মধ্যে বিদেশি বন্দুক আছে, তেমনই আছে পুলিশের ব্যবহৃত বন্দুক, যেটা পুলিশ ছাড়া রাজ্যে আর কেউ এটা ব্যবহার করতে পারে না। সেই পুলিশের বন্দুক কী করে একজন ক্রিমিনাল বা শেখ শাহজাহানের
শাহজাহানের হাতে এলো এবং তারপরে সেই বন্দুক একজন টোটোওয়ালার বাড়িতে পাওয়া গেল, এটা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যে পুলিশের ব্যবহৃত বন্দুক কি করে একজন ক্রিমিনাল বা তৃণমূল নেতা, যদিও তাকে তৃণমূল নেতা বলা যায় না এই মুহূর্তে, কারণ তাকে তৃণমূল তাদের ঘাট থেকে ঝেড়ে ফেলেছে। কারণ 5 তারিখের ঘটনার পর যখন 56 দিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে পেরেছিল, ঠিক সেই সময় তৃণমূল তাদের ঘাট থেকে এই শাহজাহানকে সরিয়ে ফেলেছে, অর্থাৎ তাকে তৃণমূল নেতার পদ থেকে সরিয়ে দিয়েছে। তৃণমূলের সমস্ত পদ থেকে সরিয়েতে দেওয়া হয়েছে 6 বছরের জন্য, অর্থাৎ 6 বছরের জন্য তৃণমূল দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে শেখ শাহজাহানের এই যে ব্যবহৃত বন্দুকগুলি যেগুলো আবু তালেব মোল্লার বাড়িতে পাওয়া গিয়েছে এবং সূত্রের খবর যেটা সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে যে এই আবু তালেব মোল্লার বাড়িতে এই আর্মসগুলো রেখে গেছিলেন কিন্তু সন্দেশখালীর শেখ শাহজাহানের ভাই আলমগীর, এমনই দাবি বা সিবিআই সূত্রে এমনই কিন্তু আমরা জানতে পারছি। এবং এই যে বোম, এই যে বিদেশি জার্মান মেড যে 9mm পিস্তল, সেগুলো কোথা থেকে এলো, কিভাবে এগুলো এই ক্রিমিনালদের কাছে পৌঁছলো এবং সন্দেশখালীতে এখনও আরও কত কিছু অপেক্ষা করছে, অর্থাৎ আরও কী পরিমাণ আর্মস পাওয়া যাবে। এলাকার মানুষ কিন্তু বারবার দাবি জানাচ্ছে যে এখনও ভালো করে তল্লাশি করলে এই লোকসভা ভোটের আগেই, লোকসভা ভোটকে যদি সুষ্ঠুভাবে করতে হয় তাহলে কিন্তু সন্দেশখালীতে আরও বড় রকম অভিযান চালানো উচিত। তার কারণ সন্দেশখালীর অলিতে গলিতে বেশ কিছু নেতা বা এই ধরনের, অর্থাৎ আবু তালেবের মতো লোকেদের বাড়িতে কিন্তু তল্লাশি চালালে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যেতে পারে বা উদ্ধার হতে পারে, এটা কিন্তু এলাকার বাসিন্দারা দাবি জানাচ্ছেন। শুক্রবারের পর শনিবারও সন্দেশখালীতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সন্দেশখালীর রাজবাড়িতে তুফান মৃধার বাড়িতে এবং দোকানে হানা দেয় সিবিআই। সেখানে এসে তার পরিবারের সঙ্গে দেখা করে এবং কথা বলেন সিবিআই এর আধিকারিকরা। দোকানেও যান, কিন্তু তার দোকান বন্ধ থাকায় তুফান মৃধার সঙ্গে দেখা হয়নি সিবিআই আধিকারিকদের। একজন স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো তার বক্তব্য। নাম এই নিউজে শুনেছি কিন্তু আগে শুনিনি কখনো। খুব সাধারণ মানুষ তো উনি তো না, আবু তালেব যে ওই আবু তালেব মোল্লা যে নামটা শুনেছে, আমরা কখনো যে ও লোকের যে পরিচিত জানি বা নামটা জানি এমনটা না, কিন্তু আমি এটা বলছি যে মুক্তার খা বা আমিন খা ওই ওখানে বাড়ি, হাফিজুর খার, হ্যাঁ ওই হাফিজুল যে ওদের ছেলে, আমি এটাও জানিনি, আত্মীয় তো আমি বলছি না ওটা জানিনি। ওনাদের ওই মুক্তার খা ওর বাড়িটা চিনি, ওর পাশে যাতায়াত করি, পরিচিত ওটা, কিন্তু ওনাদের ছেলে বা আবু তালেব মোল্লা বা ওনাদের জামাই এগুলো আমরা দেখিও নি শুনিও না। শান্ত সন্দেশখালী, সেখানে অস্ত্র ভান্ডার, আপনি সেখানকার বাসিন্দা, কি বলবেন? আগে তো আমরা তো বিদায় চলতুম, ভয় করতুম না, কিন্তু এখন সব দেখছি যখন নিঃসন্দেহে একটু ভয় লাগে তো অবশ্যই না। এই শাহজাহান কাহিনীর পর সাধারণ কাহিনী তো অনেক অতীত হয়ে গেছে, আর বলে আলোচনা করে আর কি হচ্ছে। জেলে যাওয়ার পর অতীত, সে নেই যখন তারা আর আতঙ্ক তো আর কারণে, এখন যারা দেখতেছে নতুন করে কিছু একটা ঘটতেছে, এখন সে নিঃসন্দেহে ভয় লাগবে তো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।